একদম আরও একটি আমরা সিঁড়ি পেয়েছি। এটা হলো 3য় নাম্বার সিঁড়ি এখানকার এখন পর্যন্ত দেখা সবচাইতে ভালো সিঁড়িগুলোর মধ্যে এটি। খুবই রিস্কি একটি জমিদার বাড়িতে আমরা আছি এখন পর্যন্ত। আপনার ভঙ্গুর অবস্থা দর্শক, জমিদার বাড়ির কি ভঙ্গুর অবস্থা আপনারা দেখুন, যে নিচের দিক দিয়ে মানে ছাদটা পুরোটাই প্রায় ভেঙে গেছে। এই অবস্থায় যাওয়াটা অনেক রিস্কি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ভেঙে গেছে। আমার মনে হয় সবচাইতে খারাপ একটি অভিজ্ঞতা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দুবলহাটি রাজবাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গায় এখন আছে আমি। সেটা হলো এটাই রানীর হলো কক্ষ কামরা, যেখানে থেকে রানী আসলে পুরা রাজ দরবার পরিচালনা করতেন। আমরা সবাই জানি যে গৃহের কর্ত্রী হলো রাজরানী। মূলত আমার মাথার উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই প্রমাণ করে এই জায়গাটাতেই রানী ছিল। আমরা একটু দূর থেকে বিষয়টা দেখি। অনেকবারই এসেছি দুবলহাটি রাজবাড়ি, কিন্তু দুবলহাটি রাজবাড়ির যে রানীর কক্ষ সেটা আমার এর পূর্বে কখনোই দেখা হয়নি। তবে এবার অনেক সৌভাগ্য হয়েছে আমার যে আমি এখানে আসতে পেরেছি এবং আপনাদেরকে রানীর যে কক্ষ সেই কক্ষটা দেখাতে পারছি। প্রিয় দর্শক, আমরা রানী সম্পর্কে অনেক তথ্য যেটা বই এবং বিভিন্ন লিখিয়া থেকে পাই। রানী অনেক ভালো মনের মানুষ ছিলেন। প্রিয় দর্শক, কতটা একটা সময় যেখানে রানী শয়ন কক্ষ ছিল, রানী থাকতেন ছেলে মেয়েকে নিয়ে, সেই জায়গাটায় এখন একবারে ভঙ্গুর অবস্থা। কতটা রিস্কি আপনাদের সরাসরি বলে বোঝানো যাবে না। এই সামান্য পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে হেঁটে হেঁটে। সত্যি রিস্কি, অনেক রিস্কি জায়গা। ধুলোবালি এক ভয়ানক রাজবাড়ির ইতিহাস সত্যি মরণফাঁদ। বিখ্যাত বাংলাদেশের ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন ভাই বলেছিলেন যে মরণফাঁদ হয়ে আছে রাজশাহীর এই নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। প্রিয় দর্শক, সত্যি সেটা প্রমাণ আমরা আজকে পেলাম এই রাজবাড়িতে এসে।